এনসিপিকে তাদের প্রতীক দেওয়া হচ্ছে কাঙ্ক্ষিত প্রতীক, সেক্ষেত্রে তারেক ভাইয়ের এই দাবিটা একেবারে ক্ষুদ্র এবং এটা যৌক্তিক। 5ই আগস্টের পরে এমন কোনো রাজনৈতিক দল আছে যারা 5ই আগস্টের পরে রাজনৈতিক দোকান খুলে তারাও নিবন্ধন পেয়েছে? নির্বাচন কমিশন একটি দলকে আপনার হলো যেটা বলেন যে প্রতীক ছিল না সেটাকে ইনক্লুড করে নির্বাচন কমিশন তাদেরকে নিবন্ধন দিয়েছে। এক্ষেত্রে যে তারেক ভাইয়ের যে আমজনতা দল তাদেরকে আসলে তারা এখনও পর্যন্ত নিবন্ধন দিচ্ছে না। আমি মনে করি যে নির্বাচন কমিশনের দেশবাসীর কাছে তাদের মোটিভ কী এবং তারা কী চায় এটা ক্লিয়ার করা দরকার, যে আসলে তারা নিরপেক্ষ কিনা। একটা দেশের নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না হয় তাহলে আগামীতে যে নির্বাচন হবে সেখানে আসলে তারা কতটুকু স্বচ্ছ নির্বাচন দিতে পারবে, এটা জাতির কাছে একটা প্রশ্ন। আমি মনে করছি যে যে যেহেতু এখানে এনসিপিকে তাদের প্রতীক দেওয়া হচ্ছে কাঙ্ক্ষিত প্রতীক, সেক্ষেত্রে তারেক ভাইয়ের এই দাবিটা একেবারে ক্ষুদ্র এবং এটা যৌক্তিক এবং এটা তারা যেটা দাবি করছে এটা ন্যায্য। আমি মনে করছি যে নির্বাচন কমিশনকে এই বৈষম্য তৈরি না করে অবশ্যই তারেক ভাইয়ের যে দাবি এবং তার দলের যে দাবি সেটা আসলে পূর্ণ করা উচিত এবং এটি করতে হবে। তারেক ভাই আসলে একসময় আমাদেরই সহযোদ্ধা ছিল, একসাথেই আমরা সেই 18 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন একসাথে করে আসছি। তো এরপরে হয়তো যে কোনো কারণে তারেক ভাই আলাদা রাজনৈতিক দল করেছে। এই জুলাই যোদ্ধাদের অন্যতম একজন যোদ্ধা তারেক ভাই, তার আমজনতার পার্টি নামে যে নিবন্ধন দেয়নি, সে গত 2 দিন যাবত এখানে আমরণ অনশন করছে। সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করতে এবং সহমত পোষণ করতে এখানে এসেছি, তাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার সাথে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রেদওয়ান ভাইও আমাদের সাথে আসছে এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান ভাইও সে আপনার এখানে এসে সংহতি জানিয়েছে। তো আমরা চাই আসলে প্রকৃতপক্ষে দেখেন যাদেরকে নিবন্ধন দিয়েছে 5ই আগস্টের পরে এমন কোনো রাজনৈতিক দল আছে যারা 5ই আগস্টের পরে রাজনৈতিক দোকান খুলে তারাও নিবন্ধন পেয়েছে। তো জানি না কতটুকু তারা ক্যাটাগরি ফিল আপ করে তারা নিবন্ধন পেয়েছে। সেই সুবাদে মনে হয় না যে সবাই নির্বাচন কমিশনের যে শর্ত সেটা পূরণ করে নিবন্ধন পেয়েছে। তাহলে এই যে 2-3টা দল নিবন্ধন পেয়েছে, 3টা দল, সেক্ষেত্রে তারা যদি 100% শর্ত পূরণ না করে নিবন্ধন পেতে পারে, তো সেক্ষেত্রে তারেক ভাই তাদেরও আগে নিবন্ধন পাওয়ার কথা। কারণ তারেক ভাই তার একটা ইউনিট দীর্ঘদিন ধরে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আপনার আন্দোলন সংগ্রাম করে আসছে। আর আমার কাছে মনে হচ্ছে যে তারেক ভাই অনেক জায়গায় অনেক সত্য কথা বলে কারণে অনেকের চক্ষুশূল বা অনেকের গায়ের কাটা হতে পারে, যার কারণে তারেক ভাইকে নিবন্ধন দেওয়া হচ্ছে না।